রমজানে থেমে গেছে দোতারা, অনাহারের সংখ্যায় ১১ জনের পরিবার। এই শিরোনামে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেয়েছে লালমনিরহাটের দৃষ্টি প্রতিবন্ধী নুরুন নবী। গত ১০ মার্চ এই মানবিক সংকট তুলে ধরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টির নজরে আসে লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হকের। পরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে নুরুন নবী পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। লালমনিরহাটের আদিতমারি উপজেলার সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে নুরুন নবী ও তার পরিবারকে নগদ ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। কালের কণ্ঠে প্রকাশিত সংবাদ দেখে তারা বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিক সহযোগিতার উদ্যোগ নেন। পাশাপাশি ঈদের পর নুরুন নবীর জন্য একটি দোকান ঘর নির্মাণ করে তাকে পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমি সম্প্রতি কালের কণ্ঠের নিউজের মাধ্যমে জানতে পারি যে আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একই পরিবারের ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। ঈদের আগে সামনে ঈদ, যেহেতু এই পরিবারটিকে সাহায্য করার জন্য ৫,০০০ টাকা আমরা একটা অনুদান হিসেবে প্রদান করছি। পরবর্তীতে ঈদ পরবর্তী সময়ে আমরা এই পরিবারটিকে একটা পুনর্বাসনের আওতায় নিয়ে আসার আমাদের পরিকল্পনা রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা এটা করে ফেলবো ঈদের পরে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। গণমাধ্যমে এ ধরনের মানবিক সংবাদ প্রকাশে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কালের কণ্ঠ সহ অন্যান্য যে গণমাধ্যমগুলো আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই ধরনের মানবতার কাজে আপনারা এগিয়ে আসবেন, এই নিউজগুলো যাতে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যায়। ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে নিয়ে ১১ জনের সংসার চালাতে হিমশিম খাওয়া নুরুন নবী আর্থিক সহায়তা পেয়ে সমাজসেবা দপ্তর ও কালের কণ্ঠকে ধন্যবাদ জানাতেও ভুললেন না। কালের কণ্ঠ থাকিয়া নিউজ করেছিল, আমার বাসা দিয়েছিল। এখন আমরা ওনার কারণে, প্রচার করার কারণে আজকে সমাজসেবা অফিসে গিয়ে আমাদের পরিবারে আমরা ৫ জন যে অন্ধ, তা আমরা কিছুটা সহযোগিতা পেয়েছি। আমি ধন্যবাদ জানাই কালের কণ্ঠকে। আবার ভাইরা চেষ্টা করতেছে ঈদের পর যখন আরো কিছু কিছু আমাদের ফ্যামিলিটার জন্য আগে আছে। সমাজসেবা বিষয়কে আমি আমাদের ফ্যামিলি থাকিয়ে আমরা সবাই ধন্যবাদ জানাইলাম। এই সহযোগিতা পেয়ে আনন্দিত নুরুন নবী ও তার পরিবারের সদস্যরা। আমি টাকা কিছুটা পাইছি ঈদ করার জন্যে। ঈদের পরে আমাকে একটা দোকান করে দিবি, তাই এভাবে ফ্যামিলিটা চলতে পারবো। টাকাটা পেয়ে আমার ভালো লাগছে যে আমরা ভালোভাবে যেমন চলতে পারি। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজের সচেতন মহলেরা। আমিনুল ইসলাম রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।